আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রশ্ন আসলে বীমার বিষয়ে। আসলে কেউ বলে বীমা অনুমোদিত, কেউ বলে অনুমোদিত নয়। আমি একটি কোম্পানিতে কাজ করি যেখানে নিয়ম অনুযায়ী আমার বীমা করা হয়েছে। আমি, আমার পরিবার, আমার স্ত্রী এবং বেতনের একটি অংশ একটি প্রিমিয়াম হিসেবে জমা নিচ্ছে। সুতরাং আমাদের আর কোনো উপায় নেই। কখনো যদি চিকিৎসার প্রয়োজন হয়, আমি কি আমার আর আমার পরিবারের জন্য কি এই বীমার সুবিধা নিতে পারি? ভাই দুই অংশে প্রশ্ন করেছেন। প্রথম অংশ হলো চিকিৎসায় বীমা অনুমোদিত কি না, অথবা বীমা কি হারাম বা হালাল। দ্বিতীয়ত, যেহেতু কোম্পানি জোর করে বীমা পলিসির মধ্যে নিয়ে এসেছে, বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে, কাজে বীমা সুবিধা নিতে পারেন কি না। প্রথম প্রশ্নটা যতদূর বুঝতে পেরেছি, এই বীমার অনুমতি আছে কি না। প্রথমত হচ্ছে যে বীমা করা হারাম না, এটা মুবা, ঐচ্ছিক, হালাল। বীমা ঠিক আছে, কিন্তু যেহেতু বেশিরভাগ বীমাতেই সুদ জড়িত আছে তাই এটা হারাম। কিন্তু ব্যবসা হিসেবে এটা হালাল, অনুমোদিত। যদি ব্যবসাটা অ্যালকোহলের হয়ে থাকে তাহলে সেটা হারাম, যদি ব্যবসা সুদের হয় তাহলে সেটা হারাম। সুতরাং একইভাবে বীমা হারাম নয়, কিন্তু যেহেতু বেশিরভাগ বীমাই হচ্ছে সুদ ভিত্তিক, সুদের সাথে যুক্ত, তাই এটা হারাম। আমার জানা মতে অনেক ইসলামী বীমা কোম্পানি আছে ওমানে, দুবাইয়ে, যেগুলো সম্পর্কে আমি জানি। সুতরাং যদি ইসলামিক শরিয়ার ভিত্তিতে হয় তাহলে এই বীমা ব্যবসা করা অনুমোদিত। কিন্তু ভারতে অধিকাংশ যাদেরকে আমি জানি তারা সুদের ব্যবসা করে, তাই এটা হারাম। এখন আপনার বিষয়টা যতদূর বুঝলাম, যে কোম্পানিতে কাজ করেন তারা বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে, আপনার বেতন থেকে প্রিমিয়াম কাটে, তাহলে আপনি সুবিধা নেবেন কি না। দেখেন, কোম্পানির কিছু কিছু আইন আছে যা গ্রহণ করা না করার অপশন আছে, এবং কিছু ক্ষেত্রে হয়তো অপশন নেই। চিকিৎসা বীমার কথা যদি আমাকে বলতে হয়, কোম্পানি যদি টাকা কাটে, আমার মতে আপনি গিয়ে ম্যানেজমেন্টকে বলেন যে আমার বীমার দরকার নেই, কারণ এটা আমার ধর্মে হারাম, তাই দয়া করে আমার বেতনটা কাটবেন না। প্রথমত দেখতে হবে আপনার কোম্পানির চিকিৎসা বীমা যার সাথে, তার ব্যবসা হারাম না হালাল। যেহেতু বেশিরভাগই হারাম, আপনি তাদের অনুরোধ করতেই পারেন, না হলে আর একটা কোম্পানি পছন্দ করেন যেটা হালাল। দেখেন, জীবন বীমা আর একটা বিষয়। জীবন বীমায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয়। তাদের নিয়ম অনুযায়ী ধরেন 10 বছরের জীবন বীমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে, এবং আপনার বীমাটি ম্যাচিওর হবে 10 বছর পরে। যদি মারা না যান, সেই জমানো টাকা ফেরত পাবেন, আর যদি মারা যান তবে আপনি ডাবল পাবেন অথবা আরো বেশি, নির্ভর করে কি ধরনের পলিসি। তবে যে টাকাটা পাবেন সেটা নিশ্চিতভাবে সুদেরই টাকা পাবেন আপনি। বেশিরভাগ ক্ষেত্রে বিমার টাকা সুদে খাটানো হয়। যদি অসুস্থ হন বা অসুস্থ না হন, আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না, এটা নির্ভর করে পলিসি কি তার উপরে, আর কিসের উপর ভিত্তি করে তারা আপনাকে টাকাটা ফেরত দেবে। কারণ তারা যদি আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয়, এই টাকা অন্য কোনো জায়গা থেকে নিতে হবে। যদি এটা ইসলামী পলিসি হয়, সেখানে সবাই 1000 টাকা দেয়, শত শত হাজার হাজার মানুষ, যদি একজন মানুষ অসুস্থ হয় আর তাকে টাকাটা দেওয়া হয়, সেটা হালাল। কিন্তু বেশিরভাগ বীমা কোম্পানি এভাবে কাজ করে না। তারা আপনার টাকা নেয়, বিনিয়োগ করে, ব্যাংকে রাখে আর সুদ নেয়। কাজেই প্রিমিয়াম হিসেবে তারা যে টাকাটা নেয়, যদি এটা বিনিয়োগ করে কোনো ব্যবসায়, সেটা হারাম নয়। তার মানে পলিসিটা হালাল। কিন্তু বেশিরভাগ বীমা কোম্পানি ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য এবং সুদ নেয়, যেটা হারাম। তাহলে আপনার কোম্পানি কোন বীমা কোম্পানি থেকে পলিসি করিয়েছে সেটা আপনাকে চেক করতে হবে। বেশিরভাগই হারাম আমি জানি, তবে বলছি না 100%। আর যদি এটা হারাম হয়, হারামের হিসাবে পড়ে, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারেন যে আমি এটা জানি, আমার সুবিধার জন্যই আমি যদি চিকিৎসা বীমা নেই তাহলে আমার বেতন থেকে অল্প করে টাকা কাটা হবে। তখন আপনি লিখিত দিতে পারেন যে দয়া করে আমার চিকিৎসা বীমাটা চালু করবেন না, চিকিৎসা করতে হলে নিজের বেতন থেকে আমি করে নেব। আপনি যদি লিখিত দেন, আমি নিশ্চিত যে কোনো কোম্পানি এতে আপত্তি করবে না। আসলে কেউ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যায় না। এখানে তো কোনো সরকারি আইন নেই যে কোম্পানি জোর করে চিকিৎসা বীমা আপনাকে করাবে। এটা হচ্ছে কোম্পানির নিয়ম। এবং আপনি যদি কোম্পানিকে বোঝাতে পারেন যে এটা আমার ধর্মে হারাম, হয়তো কোনো মুসলমান এভাবে কোম্পানিকে বুঝিয়ে বলেনি, আপনি তাদেরকে বুঝিয়ে বলেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাদের বেশিরভাগই বিষয়টা বুঝতে পারবে। এরকম অনেক বিষয় আছে যা আমি সবাইকে বুঝিয়েছি। যেমন ধরেন নামাজ পড়ার ব্যাপারে আপনি যান, অনুরোধ করেন, তারা কেন বুঝবে না। ভালোভাবে বলবেন যে নামাজের জন্য মাত্র কয়েক মিনিটের সময় লাগে, বদলে অতিরিক্ত কাজ করে দেব, এবং খেয়াল রাখবেন এজন্য কাজের ব্যাঘাত যেন না হয়। আসলে আপনার কাজ যদি ভালো হয়, কোম্পানি আপনার অনুরোধ রাখতে আপত্তি করবে না। তবে নীতিগতভাবে যে বীমা পলিসির সাথে সুদ সম্পৃক্ত, সেটা ইসলামে অনুমোদিত নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।